স্বামী স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এমনকি 1.5 বছরের একটি ছেলে শিশু পাওয়া গেছে তাদের পাশে। ছোট্ট ভাইয়ের লোক না, বাচ্চাটা কিন্তু মা হয়। সিলেটের পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকায় আমি আপনাদের জানাতে চাই 1.5 বছরের একটি ছেলে শিশুকে রেখে মা বাবার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বাবা হচ্ছেন শিপন দাস, যতটুকু জেনেছি উনি একটি কোম্পানিতে চাকরি করেন। ওনার স্ত্রী শিফা বেগম, দুজনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে তাদেরই বসত করে। আমরা আবার আপনাদের জানাচ্ছি 2টি লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে 1.5 বছরের ছেলে শিশুকে রেখে মা বাবার এই ঝুলন্ত লাশ। এলাকায় আহাজারি কান্নার আহাজারি রুল পড়ে গেছে, হাজার হাজার মানুষ ছুটে আসছেন, সবার চোখে মুখে জল, কান্নার ছাপ পড়ে গেছে এলাকায়। আমি আপনাদের আবারও জানাতে চাই যারা যুক্ত হবেন, 2টি লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে পল্লবী আবাসিক এলাকা পাঠানটুলার সি ব্লকে। তারা কিন্তু সম্পর্কে স্বামী স্ত্রী হন। স্বামী স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এমনকি 1.5 বছরের একটি ছেলে শিশু পাওয়া গেছে তাদের পাশে। আর আমরা আরো একটু জানবো কিভাবে কি হয়েছিল, এমনকি এই ঘটনা নিয়ে কি জানেন। আমরা আছি সেখানে। উনি সম্পর্কে কি হন ভাইজান? উনি সম্পর্কে কি হন? সম্ভবত যে শিফা বেগম ছিলেন, শিফা বেগমের মা সম্ভবত উনি। আমরা যে শিপন দাস, যিনি কিন্তু স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে, ওনার শাশুড়ির কাছে একটু চলে যাচ্ছি। আসলে এ সম্পর্কে কিছু জানেননি? ও শিপা না রে, শুনলাম রে, আমি জানি না রে, আমারে কইছে না গো। আপনি কোন সময় আইছেন? আমি একটু সময় আগে আইয়া তা না পাইছি কেন গো, আমি কিছু দেখলাম না গো। আসলে জালালাবাদ থানা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু অফিসার ইনচার্জ সহ প্রশাসনের লোকজন এসেছেন। আসার পর 2টি লাশ সুরতহাল শেষে হয়তো পোস্টমর্টমের জন্য থানায় নিয়ে যাবেন। ভাই, লাশের কি সুরতহাল হয়েছে? লাশ কি নেওয়া হয়েছে? লাশ নেওয়া হয়ে গেছে, লামা নিয়ে গেছে, এখনো নেওয়া হয়নি। আমরা আপনাদের জানাচ্ছি যে ঝুলন্ত অবস্থায় 2টি লাশ পাওয়া গিয়েছিল সিলেটের আবাসিক এলাকা পল্লবীতে, যেখানে ব্লক সিতে শিপন দাস ও তার স্ত্রী শিফা বেগম, ওনাদের লাশ ঝুলন্ত অবস্থা থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নামানো হয়েছে। তো এখন কিন্তু সুরতহাল শেষে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে। আমরা এখান থেকে জানার চেষ্টা করব কেন কি হয়েছিল। রাজীব দেশ, পিনাক গুসন রনি, ধন্যবাদ প্রিয় ভাই। ইয়া আল্লাহ একজনে কইরা আল্লাহ মায়া করতে আসলে খিতা হয়েছে বিষয়টা আমরা জানার লাইন আইছি। আর আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এটা বাহির হয়ে আসে স্বামী স্ত্রীর এই রহস্যজনক মৃত্যুটা। আমরা কিন্তু চেষ্টা করবো, সত্য তুলে ধরার চেষ্টা করছি। যারা আসেন কমেন্ট করবো আপনারা ক্লিয়ারলি দেখতে পাররা কিনা, শুনরা কিনা। আমরা একটু জানবো স্থানীয় ভাই হয়তো একটু খইরা দেখা গেছে তখন গিয়ে হয়েছে এতটুকু আর কি ভাই একটু জানার চেষ্টা করবো যে আসলে ভাই কোন অবস্থায় শিবম দাস এবং শিফা বেগম স্বামী স্ত্রী লাশ, এমনকি আমরা জেনেছি 1.5 বছরের একটি ছেলে শিশু রেখে তাদের এই ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আসলে আপনি স্থানীয় নি কেন? আমার ও পাশে দোকান হুসাইন এন্ড আইএনবাড়ি স্টোর, এটা আমার দোকান ওই যে সামনে। সকালে আমার এক কাস্টমারে ক্যামেরা করে রাজে মোল্লা ভাই, এই যে ওই জায়গা দেখায় তো বাসাত 2জন মানুষ 5 লাখে মারা গেছে। তখন আমার দায়িত্ব হলো তো আমার কাস্টমার তো হইতে পারে। আমি আসলাম দেখার জন্য, আইসা থেকে যে ওই রুমে একজন পুরুষ লোক, ওই রুমে একটা মহিলা লোক। তখন আমি জিগাইলাম যে ঘটনাটা কি হয়েছে বা কি জন্য করছে। তখন ওনার একজন ওই যে আত্মহত্যা করছে মহিলা, ওনার ফুফাতো ভাই ছিল, উনি বলছেন যে তাদের একটা ঝামেলা চলতেছে আজকে 18 থেকে 20 দিন যাবত। গত 4 দিন আগে স্বামী স্ত্রী না পাশের স্বামী স্ত্রী ঝামেলা চলতেছে। স্বামীটা মনে হয় একটা মহিলার সাথে তার সম্পর্ক ছিল। ওই যে আত্মহত্যা করছে ওনার ভাইয়ে বলছে স্বামী এটা এই সম্পর্ক ছিল একটা মহিলার লগে, ওইটা নিয়ে তাদের একটা দ্বন্দ্ব চলতেছে দীর্ঘ 18 থেকে 20 দিন যাবত। এখন ওই 4-5 দিন আগেই ওই ওনার যে আত্মহত্যা করছে মহিলা, ওনার ভাই শিফা বেগম, ওনার ভাই সমাধান করে দিয়ে গেছে, মিলিয়ে দিয়ে গেছে। পরবর্তীতে দেখা যায় গতকালকে ওরা আত্মহত্যা করছে। সকালে বাচ্চা কান্নাকাটি করতেছে, কেউ দরজা খুলতেছে না, না বাচ্চা কান্নাকাটি করতেছে। পরবর্তীতে আশপাশ যারা আছে ওরা এসে, ছেলে ওর নাম ঋত্বিক, বয়স তার 1.5 বছর, 1.5 বছর তার বয়স, তার নাম ঋত্বিক। তখন ওই যখন দরজা খুলতেছে না, তখন ওই আশপাশ যারা আছে ওরা খোলার চেষ্টা করছে, এখন তো খুলে না। পরবর্তীতে সম্ভবত 3-9 বন্ধ হয়েছে। ওইখান থেকে প্রশাসন আসার পরে দরজার এই উপর ঢুকে খুলছে। এখন দেখা 2জনে মানে ফিনের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ নামানো হয়েছে। এখন লাশ নামানো হয়েছে কি না হয়েছে তা বলতে পারবো না, এই নামানো হয়েছে। হ্যাঁ, উনি বলছে যে নামানো হয়েছে। প্রশাসনে আসছে, হ্যাঁ প্রশাসন সব আসছে।
এই আমাদের জালালাবাদ থানার ওসি উনিও আসছেন। কিভাবে কি হলো, ছোট্ট 1.5 বছরের শিশু তার বাবা মা একসাথে হারালো। ভিউয়ার্স, আমরা আপনাদের জানাচ্ছি সিলেটের পাঠানটুলা থেকে, যেখানে কিন্তু আবাসিক এলাকা পল্লবী ব্লক সি পাঠানটুলা। এখানে শিপন দাস, যিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, ওনার স্ত্রী শিফা একসাথে দুজন কিন্তু আত্মহত্যা প্রাথমিক অবস্থায় বলা যায় আত্মহত্যা, যেহেতু ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে, কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্থানীয় প্রশাসনের লোকজন এসেছেন, লাশকে সুরতহাল শেষে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছেন। হয়তো এরপর জানা যাবে কিভাবে ঘটনা হয়েছে। তো আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, ঘটনাস্থলে আছি, সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। অনেক মিডিয়া কর্মী ভাইয়ারা আছেন বা আশেপাশের যারা আছেন বসবাস করেন, তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকবেন। কি জানতে চান একটু কমেন্টে জানিয়ে দিবেন। শিফা দাস ছিল ওনার স্ত্রীর নাম শিফা দাস, আর হাজবেন্ডের নাম কি? রিপন দাস। শত শত মানুষ ভিড় করেছেন এই বাড়িতে, অনেকে কিন্তু দেখার জন্য এসেছেন, আশেপাশে যারা বসবাস করেন। কিছু জানেননি বড় ভাই, আপনারা কোনটা ফাইলা জাস্ট এটা দেখছেন এই মানুষদের আমি ও আইসি ভাই, আমি আর কি কইম, আমি শূন্য আইসি না, লাস্ট কোনো দেখি নাই, দেখিনি। আসলে 1.5 বছরের শিশুরা কি মা বাবা একসাথে ভেঙে ছেড়ে গেলে কি বাচ্চাটা লাগে কিন্তু খুব কষ্ট লাগে। আর কোনো বাবা মা যাতে ইলা না করেনি ব্যাপারে কি দাবি? এটা তো ঠিক আছে, আর বাবা যাতে না করতে পারে আর কি। স্বামীর নাম কি? রিপন দাস, আর স্ত্রী হলেন শিফা দাস। আসলে আমরা আগে নামটি হুট করে জানা থেকে ভুল হয়েছিল। স্বামী হলেন রিপন দাস আর স্ত্রী হলেন শিফা দাস। পিছু তো বোন আপনার। তো আপনার এই বিষয়টা সম্বন্ধে যদি আমার কিছু শোনান। বিশেষ আমি কিছু জানি না। আপনি কিভাবে শুনলেন? আমি জানলাম যে ওপাশ থেকে মারা গেছে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? বিশ্বনাথ থেকে। কোন অবস্থায় পাইছেন ভাই? আমি কয়েকবার মানে ইয়ে করি আসছি, আর পাইছি ইয়ারে প্রশাসনের লোক কেন কালকে একটু জোগ্রা বিবাদ রাত্রে হয়েছে, বাগনি জামাইয়ে ফোন দিয়েছেন, আমি কইছি বা একটু 10 জন নিয়ারেই থাকো। আমি দেখি কালকে প্রেশারি রুগী, আমি দেখি কালকে নিয়ে যেতাম বাড়ি। আমি আসছি বিশ্বনাথ থেকে। এখন আমার পরে প্রশাসনের লোক দেখছি, এখন তারা দেখি যে বাচ্চাটা, আমি কইলাম যে বাচ্চাটা আপনারা আগে উদ্ধার করুক, আগর মতো করছে, বাচ্চা উদ্ধার করছে না, উদ্ধারের হাত দিছি বাচ্চা। এখন আপনাদের কি ধারণা, স্বামী স্ত্রী কি দুজনেই একসাথে ফাঁস লেগেছেন না একজন কারোজন? দুজনের তো আপনারা লাশ কিভাবে উদ্ধার করেছেন? এগুলো আমি কিছু কইতে পারি না, কারণ অন্ধকারের বিষয়টা তো আমি কিছু বলার নাই। আপনি আসার পর ঝুলন্ত অবস্থা পাইছেন না লাশ নামা নিয়েছে? না, জ্বলন্ত অবস্থায় পাইছি। দুজনের লোকজন ছিলেন উপস্থিত? লোকজন বস্তু, প্রশাসনের লোক বস্তু। এখানে ওনাদের সাথে এই যে রিপন দাস এবং শিপা সাথে কে আর কে থাকতেন? না, আর তো কেউ জানি না, আমি এখানে বাসায় আছিও না, আমি অসুস্থ মানুষ তো। তারা এখানে কে থাকেন এই পরিবারে? এখানে তো তারা স্বামী স্ত্রী আর ছেলে 3 জন। হয় 3 জন। আপনি পাশে বসেন না? আর তো কিছু বলার না। শিপা কি করতেন? সেবা তো কোনো কিছু করতো না, লেখাপড়া? লেখাপড়া করছে। ঠিক আছে, আমরা কথা বলছিলাম এখানে যারা দেখেছেন, যারা দেখেছেন সচক্ষে আসার পর তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে কিভাবে এই ঘটনা হয়েছিল। যতটুকু আমরা জানবো ততটুকু আপনাদের জানাবো। স্বামী হলেন রিপন দাস, স্ত্রী হলেন শিফা দাস। তারা কিন্তু স্বামী স্ত্রী উভয়, দুজনই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দুজনের লাশ, তাদের 1.5 বছরের একটি ছেলে শিশু আছে। এই ছেলে শিশুকে রেখেই ধরাতে কিন্তু চলে গেলেন বাবা মা। ভাই ঘটনা সম্পর্কে কিছু জানেন না? আমি তো বটেশ্বর তো না, আমি তো আমবাগানে যখন উঠছি, আপনি পাটনা জেলায় নামছেন না, আমি গাড়িতে আসলাম না, তখন তো আমি ওই রুগীর লগে আসছি, আমার বাইরের আপন পড়ি। আসলে ভাই একটু জানবো, আপনারা স্বামীর বা স্ত্রীর কোনো ধরনের আমি কিছু জানি না। না, আমি তো শুনছি যে তারা মারা গেছে, ওখানে গাড়ি ফেলাইয়া নিয়ে তখন আমি আসছি। ওই যে আমবাগানে যখন আপনি উঠছেন, পাটনা জেলায় নামছেন না, তখন আপনি ওই গড় বলি ওইটাই বলি, তখন একসাথে তো আপনিও আইয়া ঢুকলেন ওই সিএনজিতে, তখন তো আমিও আইলাম, আইয়ার ওইটা দিয়ে আমাইছি। আপনাদের যদি আমি আবারও বলি কিভাবে যে কি হলো, বাবা মা ছোট্ট ছেলে শিশুকে রেখে দৌড়া ছেড়ে চলে গেল। আসলে এই ছোট্ট শিশু, যে শিশুটি হয়তো কথা বলতে পারে, কিছুটা বাচ্চা কথা বলতে পারেনি, বাচ্চা কথা বলতে পারছে শুধু বাচ্চাটা দেখতে পারবো না, একটু পুরো করে আনেন।
আসলে যে ছোট শিশুরই রাখিয়া বাবা মা দুজন কিন্তু এই দুনিয়া ছেড়ে গেছেন গিয়া। আমি সেই ছোট শিশুটারে দেখাই 1.5 বছরের বাচ্চারে রাখিয়া আমি অনুরোধ করবো কোনো ভাইয়েরা যদি আত্মহত্যা করতেছেন বা কোনো কিছু ঘটাইতেছেন একবার চিন্তা করবা যে আসলে আপনার এই বাচ্চারে কই রেখে যাইবা। যারা আমার সাথে আসেন অনেকে সালাম দিলে অনেকে ঘটনাটা জানতেছে। আমি আপনার সংক্ষেপে যদি কই আপনার আমি আছি পাঠানটুলা, সিলেটের পাঠানটুলা সি ব্লক, যেটা পল্লবী আবাসিক এলাকা। আমরা জানাইবার চেষ্টা করছি আপনারা এগুলো মদিনা মার্কেট এলাকা। ছোট্ট বাচ্চাটা যদি দেখাই, ও ছোট্ট বাচ্চাটা রাখিয়া আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পারবা। এই যে ছোট বাচ্চাটা, ও ছোট বাচ্চাটারে রাখিয়া কিন্তু বাবা মা গেছেন। সে যদি জানতো যে তার বাবা মা হত্যা করছেন অথবা যে কোনো ভাবে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে এই বাচ্চাটা কিন্তু ইলা ছোট্ট ভাবে লড়তো না। বাচ্চাটা কিন্তু মা হয়, বাচ্চাটা কিন্তু তার মা খুঁজে। আসলে ভাই এই ছোট বাচ্চাটা খায় আমার